এবার নির্বাচন কেন্দ্রিক সময়ে বা নির্বাচনের আগে পরে জামাতের সাথে জোট করার সংক্রান্ত যে ঘটনাগুলো ঘটেছে, এগুলোতে আমি দেখলাম যে না, তারা ধর্মের ব্যাপারটাকে সেখানেও প্রাধান্য দিয়ে এসেছেন। কারণ শুধু ধর্মের এই বিষয়টাকে কেন্দ্র করেই এবং জামাতের ধর্ম বিরোধী যেই বিভিন্ন অবস্থানগুলো ছিল, এগুলোর সাথে তাদের সমালোচনা বা এগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়ে ওনারা প্রমাণ করতে চেয়েছেন, অথবা ওনারা এটা প্রমাণ করতে পেরেছেন যে না, রাজনীতিতেও তারা ধর্মটাকে প্রাধান্য দিতে চান। আপনি আমরা বিভিন্ন সময় দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে আপনি সমালোচনা করে থাকেন, আলোচনা করে থাকেন, বিশ্লেষণ করে থাকেন। সমালোচনা করছেন, আবার চরমোনাই ময়দানে আপনি কিভাবে দেখছেন বা কেমন লাগছে চরমোনাই এসে? আসলে চরমোনাই মাহফিল হিসাবে চরমোনাই আসা এটাই প্রথম আমার জন্য। এর আগে আমি কখনো চরমোনাই মাহফিলে আসি নাই। তো এখানে আসার পরে যেখানে যেখানে যে পরিবেশ দেখেছি, এই পরিবেশটা আধ্যাত্মিকতাপূর্ণ পরিবেশ। আর এই পরিবেশের সাথে অবশ্য আমি আগে থেকেও পরিচিত, এই জন্য যে আমি বড় হয়েছি যে অঞ্চলে, সেটা ছিল উজানি অঞ্চল। তো সেই অঞ্চলের মাহফিলগুলো এবং মাহফিলের যে ঐতিহ্য আছে, এগুলোর সাথে আমি আগে থেকে পরিচিত। সেই জন্য আমার কাছে এটা নতুন কিছু না। এখানে রুহানিয়াত, আধ্যাত্মিকতা, এই বিষয়গুলো পরিপূর্ণ মাত্রায় পাওয়া যায়। সমালোচনার যে দিকটা বলবো সেটা হচ্ছে এই, যে আসলে আমাদের প্রত্যেকটা কাজেরই কিছু, আমরা মানুষ যেহেতু, আমাদের কাজে কর্মে ভুল ত্রুটি থাকবে, বিচ্যুতি থাকবে। যেমন গতকালের বয়ানেই পীর সাহেব চরমনাই বলতেছিলেন যে আমাদের কোনো কাজে যদি কোনো ভুল থাকে, আর এটা যদি কেউ জেনে শুনে যদি এটা ধরায় না দেয় বা এটা নিয়ে আলোচনা না করে, তাহলে সেটার জন্য আল্লাহর কাছে দায়ী থাকবে। আর যদি আমাদেরকে যৌক্তিক কোনো ভুল ধরায় দেওয়ার পরে আমরা সংশোধন না হই, তাহলে ধরে নিতে হবে যে আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। এটা হুজুর গতকাল বয়ানও বলেছিলেন। তো এটাই হচ্ছে মূল কথা, যে আসলে আন্তরিকতাপূর্ণ, কারণ কোনো একটা দল, আপনার যেই যে আমরা আমাদের চলার পথে প্রত্যেকটা দলেরই, এমনকি আপনারা জানেন কিনা হয়তো, আমার জানা মতে বাংলাদেশে বেশ কয়েকটা রাজনৈতিক দল আছে প্রতিষ্ঠিত, তারা নিজেরা পেইড সমালোচকদেরকে তারা পালেও, তারা সমালোচকদেরকে রাখে এই জন্য যে তারা তারা বিভিন্ন চলার পথে ভুল হবে, ভ্রান্তি হবে, অনেক কিছুই হবে। এই জিনিসগুলো যখন উপস্থাপন করা হবে, তখন আস্তে আস্তে একটা দল এমন একটা সময় চলে যাবে, তখন তাদের ভুলের মাত্রাটা অনেক পরিমাণে কমে যাবে। এবং এটা তাদের জন্য জনসমর্থন বলেন বা রাজনৈতিক অঙ্গনে শক্তিশালী অবস্থান বলেন, সব কিছুর জন্য এটা তাদের জন্য উপকারী হয়। আপনার বিভিন্ন সময় যে সমালোচনা হয়ে থাকে বা করে থাকেন, আমরা দেখি আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী বা চরমোনাই তরিকের সাথে যারা সংশ্লিষ্ট দূরত্ব সৃষ্টি হয়েছে, তো চরমোনাই মাহফিলে আসার পরে আসলে তাদের আচরণ আপনার কাছে কেমন লাগছে বা তারা কেমন বিহেভ করছে আপনার সাথে? না, এখানে যাদের সাথে আমি, এখানে আমার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে বা যাদের সাথে আমি কথাবার্তা বলেছি, তাদের সাথে অত্যন্ত আন্তরিকতাপূর্ণ সম্পর্ক আমার, অবশ্য শুধু এখন না, আগে থেকে তাদের সাথে আমার আন্তরিকতাপূর্ণ সম্পর্ক আছে। ঠিক যে মুহূর্তে আমি বিভিন্ন সমালোচনা করছি, কথা বলছি, সেই সময়ও তাদের সাথে আমার যোগাযোগ, বা দলের যেই নেতাকর্মীরা আছেন, এমনকি কেন্দ্রীয় নেতারা, তারা অনেক সময় আমার কাছে জানতেও চেয়েছেন বিভিন্ন বিষয়ে, যে এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা বা। তো আমার কাছে মনে হয় যেন এটা তাদের ইতিবাচক পদক্ষেপ। তারা এই বিষয়টাকে নেতিবাচকভাবে গ্রহণ করেন নাই, এবং তারা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং আন্তরিক আচরণই তারা করে যাচ্ছেন। এটা আমার কাছে মনে হয়, যদি এই আচরণটা তাদের যদি এই যে থাকে ভবিষ্যতে, এবং তারা এটার উপর অবিচল থাকেন, তাহলে মনে হয় এটা তাদের জন্য কল্যাণকরী হবে। আর যে বিষয়টা হচ্ছে মানে দূরত্বের যে ব্যাপারটা, আসলে আমি কখনো এটাকে দূরত্ব হিসাবে বিবেচনা করি না। কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দল, এটা অনেক সময় সাধারণ কর্মীদের মধ্যে এক ধরনের অন্ধত্ব তৈরি করে। তা যে কোনো রাজনৈতিক দলের ব্যাপারে আপনি এই কথাটা দেখবেন। আমাদের বাংলাদেশে এমন রেকর্ড আছে, সামান্য একটা শব্দের জন্য বা একটা সমালোচনার জন্য, একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বা একটা ফেসবুকে লাইক দেওয়াকে কেন্দ্র করে পর্যন্ত আমাদের দেশে খুন হওয়ার মতো ঘটনা ঘটেছে। তো এটা অবশ্য আপনার যখন কেন্দ্র থেকে যখন এই ধরনের মেসেজগুলো বারবার যেতে থাকবে, এবং আমি দেখেছি যে এখানে আমাদের যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছেন, তারা বারবার এইভাবে মেসেজ দেওয়ার চেষ্টা করেন। তো যখন এটা যেতে থাকবে, এক সময় দেখা যাবে এই বিষয়টা অনেকটা নির্মূল হয়ে যাবে। তখন দেখা যাবে যারা আলোচনা সমালোচনা যারাই করেন, এই বিষয়গুলো দূরত্বটা অনেক সময় মিটে যাবে। আমরা জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেমন একটি রাজনৈতিক পাশাপাশি চরমোনাই একটি ভিত্তিক একটি সংগঠন, বাংলাদেশ মুজাহিদ কমিটি। তো এই চরমোনাই তরিকা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই দুটিকে আপনি মানে দুই পাশ থেকে কিভাবে দেখেন, এবং কোনটিকে এগিয়ে রাখবেন এবং কোনটিকে পিছিয়ে রাখবেন এবং কেন রাখবেন? আমি যেটা মনে করি, যে যেহেতু চরমোনাই তরিকা যেটা বা দরবার কেন্দ্রিক যেই মুজাহিদ কমিটি আছে, যেহেতু এটা আধ্যাত্মিকতার সাথে সম্পর্কিত এবং দ্বীনি বিষয়াদির সাথে সম্পর্কিত, তো রাজনীতিও ধর্মের সাথে ভিন্ন কোনো বিষয় না, এটাও ধর্মের অবিচ্ছেদ্য অংশ। সুতরাং এখানেও পদচারণা থাকা এবং এখানেও অবদান রাখার চেষ্টা করা, এটা অবশ্যই প্রশংসনীয় বিষয়। আর ভিন্নতার যে বিষয়টা বলবো, যেটা আমার কাছে অনেক সময় মনে হয়েছে বা বিভিন্ন সময় আমি বিভিন্ন কাজে আমি এটা মনে করেছি, যে তাসাউফের যে পদ্ধতিটা আছে, যে তরিকাটা আছে, এখানে চরমনাইওয়ালারা যথেষ্ট গুরুত্ব দেন, এবং এখানে তাদের যে আমল আছে বা যে সকল কার্যকলাপ আছে, এগুলোকে তারা যথাসম্ভব বলতে গেলে রক্ষণশীল অবস্থায় রাখার চেষ্টা করেন। কিন্তু অতীতে বিভিন্ন কাজে কর্মে কখনো আমার কাছে মনে হয়েছে রাজনীতিতে কিছু মানুষের পক্ষ থেকে কিছুটা ছাড় পরিলক্ষিত, অর্থাৎ ধর্মের বিভিন্ন বিষয়কে ছাড় দেওয়ার একটা প্রবণতা। তবে এবার নির্বাচন কেন্দ্রিক সময়ে বা নির্বাচনের আগে পরে জামাতের সাথে জোট করার সংক্রান্ত যে ঘটনাগুলো ঘটেছে, এগুলোতে আমি দেখলাম যে না, তারা ধর্মের ব্যাপারটাকে সেখানেও প্রাধান্য দিয়ে এসেছেন।
কারণ শুধু ধর্মের এই বিষয়টাকে কেন্দ্র করেই এবং জামাতের ধর্ম বিরোধী যেই বিভিন্ন অবস্থানগুলো ছিল এগুলোর সাথে তাদের সমালোচনা বা এগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়ে ওনারা প্রমাণ করতে চেয়েছেন, অথবা ওনারা এটা প্রমাণ করতে পেরেছেন যে না, রাজনীতিতেও তারা ধর্মটাকে প্রাধান্য দিতে চান। আমার সর্বশেষ জানতে চাই, চরমনের মাহফিলে এসেছেন, কয়েকটা দিন ঘুরলেন, ব্যতিক্রম কি পেলেন যেটা আসলে দেখে আপনার মুগ্ধতা কেড়েছিল, যদি বলতেন। আসলে আমি চরমনের মাহফিলে এই বছরই প্রথম আসছি, আর এছাড়াও আমার মাহফিলগুলোতে যাওয়ার অভিজ্ঞতা কম। আমি আমাদের এলাকায় ছোটোবেলায়, আমাদের এলাকা যেহেতু উজানিতে, আমি আগেও বলেছি, তো ওই মাহফিলে আমি 2বার গিয়েছিলাম। আর এছাড়া বড় কোনো মাহফিলে আমার যাওয়ার বা আমার আশেপাশে আমি কোনো মাহফিলে যাইনি। তবে এখানে এসে মানুষের ব্যাপারে যেটা মনে হচ্ছে, বিশেষ করে গতকাল আমি ঈশান নামাজ পড়েছিলাম ভিতরে, এই প্যান্ডেলের ভিতরে, মানে এত গরম আমার কাছে লেগেছে। আমি ভাবতেছিলাম যে মানুষগুলো এত কষ্ট করে এত দূর থেকে এসে 24 ঘন্টা এখানে এত গরমের মধ্যে থাকা, এবং এই গরমের মধ্যে থেকে তারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে যে বয়ানগুলো যেভাবে শুনতেছে, আর বয়ানগুলো হচ্ছে একদম সাদামাটা বয়ান, একদম আপনার মনে করেন যে একজন মানুষকে আবেগকে নাড়া দেওয়ার মতো, একজন মানুষকে দিনের প্রতি উদ্বুদ্ধ করার মতো, যে একদম খুব আপনার গভীর গবেষণামূলক কথা এরকম না, এই কথাগুলোকে তারা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতেছে। তারপরে আপনার যখন জিকিরের হালকাগুলো হয়, বিশেষ করে রাতের দিকে দেখলাম, 12টা 1টার দিকে দেখলাম যে অনেক জায়গায় বিভিন্ন ছোটো ছোটো মাজমায় জিকির হচ্ছে। এই বিষয়গুলো আসলে বেশ মুগ্ধ করার মতো। মনে হয় যেন এই বিষয়গুলো যদি মানে মাহফিলকে কেন্দ্র করে এটা আমারও চাওয়া, যে চরমোনাই মাহফিলটা যেন রাজনৈতিক আপনার প্ল্যাটফর্ম না হয়ে এটা যদি তাসাউফের প্ল্যাটফর্ম থাকে, তাহলে আমার মনে হয় এটাই আমাদের জন্য কল্যাণকর হবে। এবং এটার আরেকটা ফায়দাও আছে, রাজনৈতিক ফায়দাও কিন্তু এটার আছে। সেটা হচ্ছে এখানে অনেক মানুষ আছে এমন যারা চরমোনাই রাজনীতির সাথে জড়িত না, তারা প্রথমবার আসে, এসে যদি তারা দেখে যে এখানে রাজনৈতিক চর্চা হয়, তখন তাদের জন্য এটা কষ্টদায়কও হতে পারে। বরং এই প্ল্যাটফর্মটা যদি এমন হয় যে এখানে শুধুই একজন মানুষকে, মানে যেটা পীর সাহেবরা বলেন যে একজন সত্যান্বেষী মানুষের সাথে থাকা, পীর মাশায়েখদের সোহবত অর্জন করা, তাদের সাথে থেকে দিনের চর্চা করা, এই বিষয়গুলো যদি থাকে, তাহলে একজন মানুষের প্রথম অবস্থায় দিনের জন্য আসাটা সহজ হয়। আসার পরে অবশ্যই সে যখন দেখবে যে রাজনীতিটাও দিনের অংশ, তখন অবশ্যই সেও ডিসাইড করতে পারবে যে আমার আসলে কী করা উচিত।